নবী আমার বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে মুহাব্বতের জন্য, মুলাকাতের জন্য, সহবাসের জন্য, মিলনের জন্য আহ্বান করে গো, ওই মহিলা, ওই নারী যদি তার স্বামীর আহ্বানে সাড়া না দেয়, খুব মনোযোগ দেন, বিছানায় আহ্বান করলো, স্ত্রী আসো, প্রেমময় মুহূর্ত কাটাবো, স্ত্রী যদি এটাকে নাকুশ করে, স্ত্রী যদি এটাতে রাজি না হয়, আল্লাহর নবী ও আমার মা বোনেরা, কান খাড়া করে শোনেন, আপনার জীবনে আপনার স্বামী কত বড় ইম্পর্টেন্ট জিনিস, আপনার জীবনে আপনার স্বামী কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন, ওই সময় স্ত্রী যদি না করে দেয়, স্বামী যদি একটু কষ্ট পায়, আর এইভাবে যদি সারাটা রাত্র অতিবাহিত হয়, আল্লাহর নবী কয়, ফেরেশতারা সকাল পর্যন্ত, যে পর্যন্ত না মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিবে সে পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা বিধবা নারীকে জিজ্ঞেস করে দেখেন, যাদের স্বামী আছে জিজ্ঞেস করে দেখেন, তার মতো অসহায় আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাইখা মারা গেছে রে, আমার নবী কয়, ও আমার উম্মতেরা শোনো, ওই নারীটা বিনা হিসাবে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যে আজকে আলোচনা শুনতেছে না, অনেক মা বোন আসছে। ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী বলেন, যে মা বোনেরা 4টা কাজ করবে, 4টা কাজ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে কোন কয়টা? 4টা কাজ যে মা বোনেরা সুন্দরভাবে পালন করতে পারবে, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুব একটু কঠিন। কারণ হলো, পুরুষদের উপর অনেক দায়িত্ব রয়েছে, সংসারের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, গ্রামের দায়িত্ব আছে, ইউনিয়নের দায়িত্ব আছে, থানার দায়িত্ব আছে, কয়েকটা থানার দায়িত্ব আছে, এমপি মন্ত্রীর কথা বলতেছি, আসেনি? পর্যায়ক্রমে ভাগ আসেনি? এই জন্য পুরুষের জন্য অনেক দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলির কারণে পুরুষের চেয়ে মহিলারা জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল 1 নম্বরে বলেছেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই ওয়াজটা শুধুমাত্র আমার মা বোনদের জন্য করতেছি, আপনারাও মনোযোগ দেন। যে মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে গো, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যে 8টা জান্নাত বানাইছি, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, যে মহিলা রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করবে, আল্লাহ নবী কই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবারে সহজ। 4টার মধ্যে কয়টা বলছি? আর আছে কয়টা? 2টা। আল্লাহ নবী বলেন, 3য় নম্বরে নবীজি বলতেছেন, যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে গো, আমার নবী কয়, ওই মহিলার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি বেহেশতের দরওয়াজা খুলে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4র্থ নম্বরে আমার নবীজি বলেছেন, যে মহিলা স্বামীর আনুগত্য করবে, কার? জোরে কোন কার? স্বামীর আনুগত্য করবে, আল্লাহর নবী কই, ওই মহিলা জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে ফেস আছে, আসেনি? অনেক মুরব্বীদেরকে যদি জিগায়, আমার মা বোনেরা রাগ হইেন না, যারা স্বামীর আনুগত্য করেন, ওয়েলকাম, ধন্যবাদ, আপনার জন্য আল্লাহর জান্নাত রেডি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীর ইত্তেবা, অনুগত্য, এই বিষয়টার ক্ষেত্রে মা বোনেরা সবচেয়ে বেশি অবহেলা করে, ঠিক কিনা বলেন? অনেক মুরব্বী আছে আমার সামনে, এতগুলি আল্লাহর বান্দা, যদি জিজ্ঞেস করি যে আপনি আপনার বৈবাহিক জীবনে আপনি সুখী নাকি অসুখী, তখন বলবো, হুজুর আর জিগেন না, শেষ করে দিছে তাই না আমার জীবনটা। কথা কোন ঠিক কিনা? আংরা হয়ে গেছি। যদি কোনো কারণে কোনো জায়গায় ভুল হয়েছে, সারছে, এই দিন সারছে, আমি বাইতে ঢুকতেছি, আসেনি? কথা কোন আসেনি? এরকম অনেক মা বোন আছে, না মা গো, আমি বুখারী শরীফ থেকে হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানেন? নবী আমার বলেছেন,
কোন স্বামী যদি তার স্ত্রীকে মুহাব্বতের জন্য, মুলাকাতের জন্য, সহবাসের জন্য, মিলনের জন্য আহ্বান করে গো, ওই মহিলা, ওই নারী যদি তার স্বামীর আহ্বানে সাড়া না দেয়, খুব মনোযোগ দেন, বিছানায় আহ্বান করলো, স্ত্রী আসো, প্রেমময় মুহূর্ত কাটাবো, স্ত্রী যদি এটাকে নাকুশ করে, স্ত্রী যদি এটাতে রাজি না হয়, আল্লাহর নবী ও আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন, আপনার জীবনে আপনার স্বামী কত বড় ইম্পর্টেন্ট জিনিস, আপনার জীবনে আপনার স্বামী কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন, ওই সময় স্ত্রী যদি না করে দেয়, স্বামী যদি একটু কষ্ট পায়, আর এইভাবে যদি সারাটা রাত্র অতিবাহিত হয়, আল্লাহর নবী কয় ফেরেশতারা সকাল পর্যন্ত, যে পর্যন্ত না মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিবে সে পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা বিধবা নারীকে জিজ্ঞেস করে দেখেন, যাদের স্বামী আছে জিজ্ঞেস করে দেখেন, তার মতো অসহায় আল্লাহর দুনিয়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তাকে জিজ্ঞেস করেন, তার খাওন দাওয়ানের ঠিক নাই এখন, কারণ ভরণ পোষণের খাওন দাওয়ানের দায়িত্ব কার? স্বামীটা মারা গেছে, কিংবা ডিভোর্স হয়ে গেছে, তালাক দিয়ে দিছে, এখন কি তার স্বামী আছে? এই ধরনের নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তার জীবনে স্বামীর কত গুরুত্ব, সে তখন টের পায়, কিন্তু স্বামী থাকা অবস্থায় আপনারা টের পান না। আমরা যারা স্বামী হয়েছি, এই শোনেন, আমরা যারা স্বামী হয়েছি আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন স্ত্রীদের উপরে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আবার স্ত্রীদের ব্যাপারে আরেকটা হাদিস শরীফ বলি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাইখা মারা গেছে রে, আমার নবী কয়, ও আমার উম্মতেরা শোনো, ওই নারীটা বিনা হিসাবে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেছেন ওই নারীটা হলো জান্নাতি, যেই নারী তার স্বামীকে সন্তুষ্ট রাইখা দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা বোনেরা আপনারা চিন্তা করেন, আপনারা কি আপনাদের স্বামীদের অনুগত্য করবেন না বেয়াদবি করবেন? ঠিক কিনা বলেন? স্বামী যদি বাহিরে কাজ করে, এখন তো আপনারা খুশি হয়ে যেতেছেন, আপনাদের কথা বলতেছি, এটা আল্লাহ রাসূল বলেছেন, আপনারা খুশি। অনেক মা বোনেরা রাগ হইতে পারে, রাগ হলে কিছু করার নাই, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, ঠিক কিনা বলেন? এই জন্য কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, স্বামীদের এত গুরুত্ব দিয়েছেন, সুতরাং যে মহিলারা এই কাজগুলো করেন, এর ব্যতিক্রম করেন, মনে রাখবেন আপনার জন্য জাহান্নাম অবধারিত। সুতরাং স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। স্বামী যদি চাকরি করে, কিংবা ব্যবসা করে, কিংবা কৃষি কাজ করে, যাই করুক, বাড়ি থেকে বাহিরে কাজ করে যখন ঘরে আসবে, আপনি তার মেজাজটা বুঝতে হবে, তার মন কি প্রফুল্ল নাকি মেজাজ খিটখিটে আছে, এটা বুঝে শুনে আপনি কথা বলবেন, ঠিক কিনা বলেন? সারাদিন মাঠে কাজ করছে, বাড়িতে আসছে গোসল করবে, আপনাদের খারাপ লাগতেছে? বাড়িতে আসছে গোসল করবে, আমি ওয়াজ কিন্তু শেষ করে দিচ্ছি, শেষ পর্যায়ে গোসল করবে, আপনাকে বলছে, বিবি, প্রাণের বিবি রে, আমার কাপড় দাও, সাবান দাও, জুতাগুলি আগায় দাও। বিবি ডাক দেয়া কয়, তুমি কিছু হয়ে দাও না, সাবান যেন প্রতিদিন তাই এনে আছেন, তা লয়ে নাও। আসেনি এরকম ফাগলি? এরপরে বলে, লুঙ্গি আমি দিতাম না, তোমার লুঙ্গি তুমি লয়ে যাও। কথা কোন ঠিক কিনা? এই যে জিনিসগুলো, এগুলো দেখেন, সে সারাদিন পরিশ্রম করে আসছে। আপনি আসার সাথে সাথে যদি গরম সময়, গরমকালে, আপনি গ্রীষ্মকালে আপনি যদি দৌড়ে এক গ্লাস শরবত বানাই দিতেন, বলতেন যে গোসল করবো, আচ্ছা তুমি যাও, ঘাটলায় যাও, আমি নিয়ে আসতেছি, জুতা, সাবান, লুঙ্গি এগুলো নিয়ে আসতেছি। স্বামী বলবে কেন? আপনি তো দৌড়ান দিয়ে নিয়ে গেলে আপনার স্বামী খুশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই 2 মিনিটের কাজে খুশি হয়ে গেছে। আর আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেল, রাসূল বলেন সে নারী হলো জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু অনেক মা বোনেরা এসেছেন, এই গুরুত্বপূর্ণ হাদিসটা আমি আপনাদেরকে শোনায়া দিলাম। মা গো মা, ও আমার মা, আপনারা কখনোই কি করবেন না, স্বামীদের প্রতি রাগান্বিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। তো আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শরীফ বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? আপনারা সজাগ আছেন তো? কাজ দেন, বোঝা গেছে আছে। আল্লাহ রাসূল বলেন, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করার কথা বলতাম, নবীজি বলছেন যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম,
বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল না আহমদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম দুনিয়ার জমিনে, তাহলে একমাত্র স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনুমতি কি দিছে? কথা কেন দিছে? যদি দিত মানে গুরুত্ব বুঝাইছে যে স্বামী একটা স্ত্রীর জীবনে স্বামীর কত গুরুত্ব, ঠিক কিনা বলেন? এটা বুঝাইছেন, কিন্তু অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। অনুমতি নবীজি দেন নাই। এইরকম এক লোক ওয়াজ শুনছে, আপনারা ওয়াজ শুনতে আসছেন না? কথা কেন ওয়াজ শুনতে আসছেন তো? ওয়াজ শুনছে, শূন্য বাড়িতে গেছে। আমার আঞ্চলিক কথাগুলো বুঝেননি। বাড়িতে গেছে, গিয়ে কই আছো, তাড়াতাড়ি আহো। তো স্ত্রী দৌড়ে এসে, জামাই পাগলা, কারণ এক কথার পর দুই কথা হইলে গুম্মুর করে একটা মারবো। গরম জামাই আসেনি আসেনি। এটি কিন্তু পুরুষ মানুষ যারা করেন মা বোনদের গায়ে হাত তোলা, এটা ভালো লক্ষণ না, ঠিক কিনা বলেন? এটা ভালো লক্ষণ না, এগুলো ত্যাগ করেন। মা বোনদেরকে, তারা আপনার মা বাবা ভাই বোন, আপনার বাবার পরিবার ছাইরা আপনার পরিবার সে আপনার চেহারার দিকে তাকাইয়া, ঠিক কিনা বলেন? আর আপনি তারে ধমুক তো দেন, একর কিল ঘুষি দিয়ে একর লইও করেন, আছে না নাই? কথা কেন আছে না নাই? ওই এরকম পাগলা জামাই আর কি ওয়াজ বুঝছে না। নবীজি বলছেন, যদি অনুমতি দিতাম সেজদা করার, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। অনুমতি কিন্তু দেয় নাই নবীজি। ওই হে পাগলা না বুঝে বাইদ গিয়ে কয়, জানোনি খবর, তোমার জান্নাত আমার আত, তোমার জান্নাত কই? আমার কাছে। আমার লোকের টালটু পাল্টু করলে একদম ব্লক করে দেয়, ভয় দেখায়। মা বোনদেরকে কি দেখাইছে? এখন স্ত্রীদের আর খাইছে রে, ওয়াজও যায় না, যাইও গেছে, গিয়ে যখন রিয়েকশন হয়েছে ওয়াজে, আগুন তো আরো বাড়ছে। কথা কয় না? ঘরে অশান্তি কি আরো বেড়ে গেছে। বলতেছে এখন কি করতাম? স্ত্রী যখন বললেন কি করবে, স্বামী বলে, শীতকাল, তুমি আমার খেদমত করো, খেদমত করলে জান্নাত পাইবা, নাইলে ব্লক, নাইলে কি জান্নাতে যাইতে না। তো স্ত্রী কি করছে, আহারে কি করবে, এখন তো বিপদে পড়ছে, স্বামীর খেদমত করলে জান্নাত নাই তো জাহান্নাম। এখন স্বামী ঘুমাইছে সারা রাত, নাক টেনে ঘুমাইছে, এই শীতকালে আহারে বউ একটা লাগা রাখছে, হাত খাওয়া টিকতেছে, মানে খেদমত করতেছে। কথা বুঝতে পারছে নি? সকালবেলা স্বামী কয়, আহারে আমার স্ত্রীর এত বড় ভয় দেখায়, আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে তো আমিও জাহান্নামে যাম। দৌড়ে জামাই লাভ দিয়ে উঠছে, উইটা সাইরা উইটা অজু করছে, অজু করে নামাজ পড়া কয়, আল্লাহ আল্লাহ আমারে জান্নাত দিও, জান্নাতের মধ্যে হুর দিও, হুর। সুবহানাল্লাহ কর না। দোয়া সঠিক না বেঠিক? দোয়া কিন্তু ঠিক আছে। বুঝেন নাই কথা? বুঝলে একটু আওয়াজ করবেন। আপনারা আওয়াজ না পাইলে কিন্তু আমার মনে হয় কথা বুঝতেছেন না, তখন আমার আলোচনা সামনের দিকে বাড়তে পারতেছি না। বুঝছেন আপনারা? স্বামী সকালবেলা উঠা বলতেছে, আল্লাহ আমার জান্নাত দিবা, আর জান্নাতের মধ্যে হুর দিবা। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, এই হুরটা কি? তোমার জান্নাত দিব আমি বুঝলাম। এই এদিকে তাকান, তুমি জান্নাত চাইছো বুঝলাম, তুমি যে কইলা জান্নাতের মধ্যে হুর দিত, হুরটা কি? এবার স্বামী ডাক দেয়া কয়, হুর হইল সুন্দরী নারী, তোর মতো বেসাই জানা দুনিয়ায় তো তোরে পাইয়া ঠক, যে আমি জান্নাতে গিয়ে ঠকদাম চাই না, আমি জান্নাতে হুর নিয়া পাগলা হতে চাই। এবার স্ত্রী কয়, সর্বনাশ, সারা রাত্র শীতকালে এই ফাড়া ভাইয়ের মধ্যে তেল দিলাম আমি, আর খেদমত করলাম আমি, এই চান্দে জান্নাত চায়, জান্নাতের মধ্যে হুর চায়। ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ। ওই স্ত্রী কইতাছে, আল্লাহ আল্লাহ, তুমি এই আমার জামাইয়ের জান্নাত দন লাগতো না, হুরও লাগতো না, দোনো জামাই বই জাহান্নাম জাম গেটে একবেলা। কোন ফেস লাগছে রে? স্বামী ডাক দিয়া কয়, তুমি যতই চিল্লা লাভ নাই, তুমি যতই চিল্লা পাল্লা করো কোনো লাভ নাই, কারণ আমি নামাজ পড়ছি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, সুতরাং চাবি আমার হাতত, তুমি জাহান্নাম আমার দিতে করে কোনো লাভ হইতো না। সুবহানাল্লাহ কর না। স্ত্রী কয়, খাল্লি বাল্লি, তোর লাভ কি? আমি বইয়ে থেকে দৌড় দিয়া অজু করে নামাজ পড়ছে, নামাজ চুরা কয়, আল্লাহ আল্লাহ তুমি আমার জান্নাত দিও, জান্নাতের মধ্যে হুইরা দিও, হুইরা। হুইরা কি আছে? কথা কয় না। হুইরা বলতে কিছু আছে, আছে। অন কি করবো, অন স্বামীর লোকে লাগছে, আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও, জান্নাতের মধ্যে হুইরা দিও, হুইরা। এবার স্বামী ডাক দেয়া কয়, বিবি, বিবি রে, তুমি
জান্নাত চাইলা বুঝলাম, কিন্তু জান্নাতের মধ্যে হুইরা চাইলা। হুইরাটা কি? তা ওই হুইরা হলো সুন্দর যুবক, তোমার মতো এরকম পাও পাটা না। দুনিয়াতে তোমার ভাইয়া ঠকছি, জান্নাতিকে আর ঠকদাম চাই না। এমনকি মহাব্বত বাড়ছে না আগুন লাগছে? কথা কোন, মহাব্বত কি বাড়লো না আগুন লাগলো? দুই পেল আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রী সুযোগ হইলে এক প্লেটে খাবার খাইবা। সুবহানাল্লাহ কর, এটা নবীর সুন্নত। আবার মাঝে মধ্যে লোকমা দিয়ে খাওয়াই দিবা স্ত্রীকে, স্ত্রী স্বামীকে খাওয়াবে, এটা আল্লাহর নবীর সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ না বুঝা বাড়িতে গিয়ে ফেসলা গেলে তো এরকম হইবেই, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? এতক্ষণ মা বোনদেরকে হুঁশিয়ার করছি, আপনাদেরকে মনে করছেন ছেড়ে দেন না। শুনেন আল্লাহ রাসূল কি বলেছেন। রাসূল বলেছেন, পুরুষদেরকে লক্ষ্য করে নবীজি বলেছেন, তোমরা যারা স্বামী হয়েছ, তোমরা নিজে যা খাইবা স্ত্রীদেরকে তা খাওয়াইবা। সুবহানাল্লাহ। নিজে যা করবা স্ত্রীদেরকে তা পরাইবা। মানে তোমরা উত্তম পোশাক পরলে স্ত্রীদেরকে উত্তম পোশাক পরবা, তোমরা ভালো খাবার খাইলে স্ত্রীদেরকে ভালো খাবার খাওয়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও বাঁচতেন না, নিরাল নিরাল দোকানে বৈশা সকালবেলা বাড়িতে স্ত্রীর দিয়েছে মুড়ি 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 মাইকা খাও, আর সহালে তাইনে ডিম দিয়া পরোটা দিয়া। আছে না নাই? কথা কেন আছে না নাই? খবর আছে সোনার চান, এমনি লাগে রাখতো শুকনা মুড়ি পাই, আর তাই নিয়ে ডিম দিয়া পরোটা বেজা খায়। আসেনি আসেনি? কথা কেন আসেনি? মহাব্বত রাখবেন, মুড়ি খাইলে দুজনে খাইবেন। আর যেদিন সকালে নাস্তা নাই, পরোটা কিনা লিয়ে বাইর যাবেন, গিয়ে মহাব্বত করে খাইবেন। এটা হচ্ছে মহাব্বত বাড়বে, ঠিক কিনা বলেন? রাসূল এটাই বলেছে। এরপর আরেকটা হাদিস বলে আমার কথা শেষ, 2 মিনিট লাগবে। আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মত, শোনো শোনো শোনো, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার সময় খুব ইম্পর্টেন্ট হাদিস। রাসূল বলেছেন, যখন মোহরানা নির্ধারণ করা হবে, যখন মোহরানা নির্ধারণ করা হবে, এটা কম হোক আর বেশি হোক, কম হোক আর কি হোক, বেশি হোক। বাবা এই যে হ্যালো, কোন সমস্যা? তুমি কি বলতেছ বাবা? কোন সমস্যা? সমস্যা না আমার কোন, খুব মনোযোগ দেন। আল্লাহর হাবিব বলেন, বিয়ে করার পূর্বে যখন মোহরানা নির্ধারণ করা হবে, মোহরানা কম হোক আর বেশি হোক, আল্লাহর নবী কয়, যদি মোহরানা আদায় করার ইচ্ছা কোনো স্বামীর অন্তরে না থাকে, আর ওইভাবে যদি সংসার করে, কাল হাসরের ময়দানে ওই স্বামীটা জিনাকারী হিসেবে উঠবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথাটা বুঝছেননি? বিয়ে করে না, আমরা বিয়ে করছি কিনা? বিয়ে করার সময় একটা মোহরানা হয়েছে নি? 1 লাখ হোক আর 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হোক, মোহরানা যেটাই হোক, রাসূল বলছেন কম হোক আর বেশি হোক, এই মোহরানার দাবিদার কে? স্ত্রী। বলো না, মোহরানার দাবিদার কে? এই মোহরানার মালিকানা কে? স্ত্রী। তো স্ত্রীকে দিতে হবে। রাসূল বলেন, যদি না দেয় আর এইভাবে যদি সে না দিয়া মারা যায়, কাল হাসরের ময়দানে আপনি যে ব্যক্তি দিলেন না, সে জিনাকারী হিসেবে উঠবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার দেশের ছেলেরা 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকাও এই কাবিন, কথা কোন ঠিক কিনা, কাবিন নামের মধ্যে উঠায়, মোহরানা এটা ইয়া করে সিদ্ধান্ত নেয়, কিন্তু দেওয়ার সময় মা বোনদেরকে, ওই স্ত্রীকে 50,000 টাকাও দেয় না, 1 লাখ টাকাও দেয় না। আসেনি? কথা কেন আসেনি? সাবধান সাবধান। আপনি সারা জীবন তার সাথে সংসার করেছেন, দুনিয়ার মানুষ জানছে এটা স্ত্রী। আল্লাহ হাবিব বলেন, কাল হাসরের ময়দানে একটা অবৈধ সম্পর্ক করলে, মেলামেশা করলে যেইভাবে গুনাহ হওয়ার কথা, আপনি তার মোহরানা আদায় না করার কারণে কাল হাসরের ময়দানে আপনি জিনাকারী হিসেবে উঠবেন। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এরকম যেন না হয়, এরকম যেন কি হয় না হয়। আপনার মোহরানা যদি কোনো কারণে 4-5 লাখ টাকা হয়ে যায়, আর আপনার যদি সামর্থ্যে না কুলায়, আপনার সামর্থ্যে যদি, কথা বলে কে, কথা বলেন না কেউ, আপনার সামর্থ্যে যদি না কুলায়, আপনি স্ত্রীর কাছে বলবেন, বিবি আমরা সুন্দর একটা জীবন যাপন করতেছি, তুমি তো আমার কাছে পানা, আমি তো 5 লাখ টাকা মোহরানা, এই চিকন রাস্তাটা দেখাই দিয়ে দিতেছি। আমার মা বোনেরা কিন্তু শুনে লাইতেছে, শুনলেও রাস্তাটা দেখাই দিয়ে যায়। যদি আপনার এরকম হয়, দিতে পারতেছেন না, কিন্তু খেয়াল আসছিল আপনি দিয়ে দিবেন, পারতেছেন না, 2 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা মোহরানার মধ্যে কয় লাখ দিচ্ছেন? 2 লাখ টাকা দিচ্ছেন, বাকি 3 লাখ রয়েছে, আপনি পারতেছেন না। স্ত্রীর কাছে সুন্দর করে বলবেন, বিবি আমরা সুন্দর একটা জীবন যাপন করতেছি, এই 3 লাখ টাকা তো তুমি আমার কাছে পাও না, এই 3 লাখ টাকা কি আমি পাও না, আমি যদি তোমার এটা দিতাম আমার কলজাটা শান্তি হইতো, আমি তো পারতেছি না। দিতেন নাই, কথা করার দরকার নেই, তার কাছে বললেন। আপনি যদি সুন্দর একটা জীবন তার সাথে পার করতে পারেন, তৈলেন আপনি কইতে পারবেন। আর যদি সহালে 1 কিল
বিকালে আরেক ঘুষি, রাত্রে এক লাতি, এরকম হলে কি হে মাফ করবো? কথা কেন করবো? আপনি বলছেন যে আমি তোমার কিছু দিছি আর কিছু দিতে পারতাছি না, আমি যদি দিতারতাম আমার মনটা খুশি হইতো। তো স্ত্রী বলবো আরে আমার স্বামী তো এটা নিয়ে খুব টেনশন করে, আবার টেনশন করে আনি, আবার স্টুক করে লায়। তো কইব যে থাক, আমি যেভাবে আছি ভালো আছি, আমরা সুন্দরভাবে জীবনযাপন করি, বাকিটার দেওয়ান লাগতো না। যদি আপনার স্ত্রী মন থেকে খুশি হইয়া কয় তাহলে মাফ। সুবহানাল্লাহ কথা না? আরো জোরে কর তাহলে মাফ। আর আপনি যদি কন 5 লাখ টাকা মোহরানা নির্ধারণ হয়েছিল, 2 লাখ দিছি আর 3 লাখ খুঁজবি করে মাইরমান দিয়া, যদি আপনি চোখ পাক দেন, তার সামনে রাইফেল ধরে, হ্যাঁ রান্দাও দিয়ে কূপ দেন, একেবারে কল্লা ফেলাই দেন, টেয়া বুঝবি একেবারে সেরা লাগে, আসে না নাই? যদি আপনি এরকম করেন এটা কখনো মাফ হবে না। মাফ হবে ভালোবাসার নজরে বলবেন। যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, করি আমিন। একটু ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর উপরে যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ পড়া জায়েজ নাকি না জায়েজ? সওয়াব হবে না গুনাহ হবে? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? একটা হাদিস শরীফ মনে পড়ছে, আমি বলে দেই বন্ধুরা আমার। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির হাদিস খানা মিশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم। বন্ধুরা আমার খুব মনোযোগ দেন। ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ, রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, শোনো রে উম্মত, আমার যে উম্মত দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলো, চাই কি চাই না? আরে হাসরের ময়দানে যেই ময়দান হলো দুনিয়ার 50,000 বছরের সমান হবে, হাসরের ময়দানের একদিন কয়দিন? দুনিয়ার 50 বছর না 50,000? আলেম ওলামাগণ রয়েছেন, দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। ওই হাসরের ময়দানে কোরআন প্রমাণ করছে, খুব মনোযোগ দেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 30 পারার 3 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনের সন্তানকে মা বাবা অনেক ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমি এই জায়গায় আসার পথেও আমার মা বারবার ফোন দিয়েছে, ফোন দিয়া খবর নিছে, আব্বা তুমি কোন জায়গায়? আহারে মা দুঃখিনী সন্তান রে কত ভালোবাসে, কত দূরে চলে আসছি, সেই কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে টাঙ্গাইলে আসছি, অনেক দূর হয়ে গেছে। মা একটু ফর ফোন দেয়। আহারে ও আমার মায়েরা যারা আমার আলোচনা শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। মাটা একটু পর ফোন দিয়া খবর নেই, মিনহাস মা ফিলে গিয়া পুচ্ছুলি রে বাপ, শরীরটা তোমার ভালো নেই, কত মায়া কত মহাব্বত, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আহারে মায়া রে, কত মায়া কত ভালোবাসা। কিন্তু বন্ধুরা রে, এই কোরআন সাক্ষ্য দিচ্ছে, 30 পারার 3 নম্বর সূরার মধ্যে আসছে, আমার আল্লাহ কয় হাসরের ময়দান যখন কায়েম হবে,
এই মা বাবা সন্তানের পরিচয় দিবে না, আরে এই সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোনও তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন দুনিয়ার জমিনে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী কয় উম্মত, দুনিয়ার জমিনে আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবারে উম্মত, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য প্রিয় হাজিরিন, নবীর বেলা সাবধান, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কন্যা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। সাজিয়েছেন কে? বলেন, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন সুবহানাল্লাহ, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। বুখারী শরীফের দলিল। সুবহানাল্লাহ কোন? আরে যা প্রত্যেকের কবরে নবী আসবে। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, রাসূল বলেছেন নবীজিকে দেখা দেখা প্রত্যেকের কবরে প্রশ্ন করা হবে আমি নবী সম্পর্কে। যখন সুবহানাল্লাহ, এটা সুন্নি উলামায়ে কেরাম সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলের একমত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলছে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার গুণ হইব, গুণ হইলে আবার দিয়ে দিয়ে মহব্বত করে বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার যায় মদিনা শরীফে নূরের খাজিনা। সুবহানাল্লাহ। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, প্রেমিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আমি আয়াতখানি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, এর বাহিরে যে যত জায়গায় পার্কে যাক, রাস্তায় থাকুক, মাঠে থাকুক, ঘাটে থাকুক, বিভিন্ন জায়গায় যদি নারীদের সঙ্গে দেখা করে, আমরা যদি জিজ্ঞেস করি কিরে ভাই এটা তো জায়েজ না, হুজুর ডোন্ট মাইন্ড, সমস্যা নাই তো, ডোন্ট মাইন্ড বলে কি কয়? এখন কি কয়? ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড করতে করতে, এত খাতিল করে করতে করতে নিজের একজন আরেকজনের দেহ আদান প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় বাংলাদেশের নিউজগুলোতে অনেক সময় দেখা যায় ডাস্টবিনের মধ্যে নবজাত শিশু পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললে যদি প্রমাণ করতে পারেন যে মিথ্যা কথা বলছি, যে কোনো শাস্তি মাথা পেতে নেব, এরকম নিউজ কয়দিন পর পরে শোনা যায়, ঠিক কিনা বলেন? আমরা বর্তমানে প্রিয় হাজিরিন, বর্তমানে যেইভাবে বেহায়াপনা বাড়তেছে, আমরা যে আমাদের দশা যে কি হবে আমার আল্লাহই ভালো জানে। ডোন্ট মাইন্ড করতে করতে একবার সিরিয়াস অবস্থা। বলে হুজুর আপনি কেমন করে জানেন? 2008 সালে আমি সোনারগাঁ গেছিলাম, একটা জাদুঘর আসেনি? আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গিয়েছিলাম, আমাদের শিক্ষক ছাত্র আমরা সবাই গিয়েছিলাম। গিয়া দেখলাম মনে হয় যে আমরাই সিঙ্গেল, বাকি সব ডাবল ডাবল। নাউজুবিল্লাহ। কি এক অবস্থা! 2008 সালের কথা কইতেছি। যে শিক্ষা সফরে গিয়া, এই শিক্ষা সফরে গিয়ে যে শিক্ষা আমি পাইছি, আমি আর এই পর্যন্ত কোনো পার্কে আর যাই নাই। ওই যে শিক্ষা সফর, ধর তোমার শিক্ষা সফর তুমি রাখো,
শিক্ষা সফরগুলিতে যেই সমস্ত জায়গাগুলিতে যাওয়া হয়, ঠিক ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমাদের দেখলে মন প্রফুল্ল হওয়ার কথা, মাইন্ড চেঞ্জ হওয়ার কথা, লেখাপড়ার প্রতি আগ্রহ হওয়ার কথা। সেই জায়গার মধ্যে মানুষ বেহায়াপনা শিখে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ করে বলো ঠিক কিনা? এই জন্য এগুলো পরিত্যাগ করতে হবে। তোমার মতো কোনো না কোনো যুবকই কিন্তু এই কাজগুলো করতেছে, কোনো না কোনো বাবার মেয়ে কিন্তু আরেকবারের ছেলের সঙ্গে একসাথে উঠা বসা করতেছে। ঠিক কিনা বলেন? কি পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। আরেকবারের কোন আফায় আই লাভ ইউ কইছে, তাই তো কাইতে ঘুরে গেছে গা, খাইছে হয়তো কইয়া লাইছে আমার ইংরেজিটা। আপনি জানেন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আরেকজন আই লাভ ইউ কইলে আপনি এটা গুরুত্ব দেওয়ার কোন দরকার নেই, আপনার তার সামনেই যাওয়ার দরকার নেই। ঠিক কিনা বলেন? সারাটা জীবন মা আপনার ভালোবাসলো। এই যুবক, সারাটা জীবন বাবা তোমাকে ভালোবাসলো, মাথার ঘাম পায়ে ফেলাইছে, রুদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, সেই বাবাকে কোনোদিন তুমি আই লাভ ইউ বলো নাই? বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, কোনোদিন বলো না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মাকে কোনোদিন আই লাভ ইউ বলো নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়ে কত কষ্ট হয়েছে আমার মা বোনদের। এই কষ্ট একমাত্র আরেক মা ছাড়া, এক মায়ের কষ্ট আরেক মা ছাড়া বুঝবে। দুনিয়াতে আসার পরে কি শেষ? এই শীতকালে কনকনে শীতের মধ্যে আমরা বাবা হয়েছে, পাশেই কিন্তু ঘুমায় আছি, হুঁশ নাই, খবর নাই। একটু পরপর কিন্তু বাচ্চা চিল্লান দিয়ে ওঠে, মা একটু পরপর দুধ খাওয়ায়, আবার চেক করে, চেকিং করে যে প্রস্রাব করলো কিনা, নাকি পায়খানা করলো, চেক করে করে পরিষ্কার করে দেয় কে? আওয়াজ সরইল কেন? কে? এত ভালোবাসলো আপনারে, এত মায়া করলো আপনার, এত যত্ন করে করে আপনার, এত মায়া করে করে এত বড় করলো। সেই মাটারে কোনোদিন আপনি আই লাভ ইউ বললেন না। কোন বাড়ির কোন ফুরি, কোন মেয়ে আপনার আই লাভ ইউ গুলো আপনি অফ করে দেওয়ানো হয়ে গেছেন? 14 ফেব্রুয়ারি আসলে আপনি পাগল হয়ে যান। হ্যাঁ, 5 টাকা এদিকে আসেনি, এগুলা ভালোবাসা দিবস পালন করেনি, আসেনি এদিকে? আওয়াজ করে নাকি আসেনি? তাহলে বোঝা গেল সারা দেশের প্লাবাইনে পাগল হয়ে যায়। 5 টাকার গোলাপ 100 টাকা, 200, 400, 500 টাকাও হয়। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি খারাপ লাগতেছে? 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে 5 টাকার গোলাপ কিনলেন, কিনা আপনি ওই হেইবারের আফারে নিয়ে করে কাইতে গেলেন গা, আই লাভ ইউ কইয়া করে নেও তোমার জন্য। কেন মাকে দিতে পারলেন না? ভালোবাসা দিবস যদি আপনি পালন করেন, আপনি মাকে ভালোবাসার কথা বলেন। ভুল কথা বললাম? যারা বিবাহ করেছেন স্ত্রীকে বলেন, অবৈধ সম্পর্ক করেছেন, মনে রাখবেন আপনার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি 2টা জিনিসকে হেফাজত করতে পারো। কয়টা? 2টা। রাসূল বলেন তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, 1 নম্বরে নবী আমার বলেছেন, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। 2টা, একটা হলো জবান, আরেকটা কি? লজ্জাস্থান। আবার বলেন, একটা হলো জবান, আরেকটা কি? এই 2 জায়গার যে হেফাজত করবে গো, আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হলো আমি নবীর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই 2 জায়গায় সমস্যা। 2 জায়গায় কি সমস্যা? মুখ দিয়ে কথা বললে কিন্তু আপনি আরেকজনকে পাগল করতেছেন। ঠিক কিনা বলেন? পাগল করার পরে আপনার লজ্জাস্থান আপনার হেফাজতে নাই, আপনার কন্ট্রোলে নাই। আপনি মিশতে ডোন্ট মাইন্ড করতে এক সময় আপনি একজনে আরেকজনের দেহ আদান প্রদান করেন। এগুলোকে জায়েজ না নাজায়েজ? হারাম না হালাল? হারাম। নবীর উম্মত, আল্লাহর বান্দা, এই কথাগুলি ভুলে গেলে হবে না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আর 5-7 মিনিটে এই ব্যাপারে কথা বলে আমি আমার মূল আলোচনার যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে ওই বিষয়ে কিছুক্ষণ কথা বলে আমি মোনাজাত করে দেব। এই কথাগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। কার কার বাবা আছে হাত তোলেন তো? বাবা আছে কার কার? আরে অল্প কয়েকজন, হাত নামান। মা আছে কার কার? মায়ের সংখ্যা আছে বেশি, হাত নামান। মা বাবা উভয় আছে, এরকম কয়জন আছে? মা বাবা উভয় আছে, দেখেন হাত কিন্তু খুব কম। ঠিক কিনা বলেন? এই মা বাবার গুলার জন্য মায়া লাগেনি? একটু আওয়াজ করেন, লাগেনি? এই মা বাবার জন্য যদি মায়া লাগে, যার মা চলে গেল, যার বাবা চলে গেল, তাদের জন্য যদি আপনার মায়া লাগে,
আপনার যদি মায়া হয়, ও বন্ধু, এই মা বাবার জন্য আপনি কি করতেছেন বলেন? এখন বর্তমানে আপনি মায়ের জন্য বাবার জন্য কি করতেছেন? আপনার মা তো চলে গেছে, আপনার বাবা তো চলে গেছে, মা বাবার জন্য আপনি কোনো কিছু করতে পারতেছেন? কথা বলেন, পারতেছেন? করতেছেন? করেন না, সেরকম কোনো কিছু করি না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মার কথা কার কার মনে পড়ে? হাত তুলা দেখান, হাত তুলা দেখান। মার কথা কার কার মনে পড়ে? কে কে মাকে ভালোবাসেন? মা থাকুক আর না থাকুক, কে কে মাকে ভালোবাসেন? হাত তোলেন, হাত তোলেন, হাতটা বড় নাড়া দেন, নাড়া দেন। বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। বলেন বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সুবহানাল্লাহ। আরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা। ও যুবক, যুবক রে, কে জানি রে মারে হারাইয়া আজকে মা বলে আসছো, কিংবা মা সে মা ঘরের মধ্যে অসুস্থ। যুবকেরা রে, ও আমার যুবক ভাইরা, আবার মুরব্বী বাবারা, যার মা নাই তাকে জিজ্ঞেস করে দেখো, মায়ের কথা যখন মনে হয় কলিজাটা ফেটে যায়, মায়ের কথা যখনই মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। ও যত দুঃখ মনের মধ্যে আছে রে, মায়ের কাছে অনায়াসে বলা যাইতো। এখন আর জগতে কেউ রে আর এরকম দরদি পাওয়া যায় না, জগতে আর কেউ রে পাওয়া যায় না রে। মনের দুঃখগুলো শেয়ার করার জন্য এরকম দ্বিতীয় আর একটা ব্যক্তি পাওয়া যায় না। দুঃখগুলি দিন দিন পাহাড় হয়ে যাচ্ছে, দুঃখগুলি মনের মধ্যে দিন দিন বড় হয়ে যাচ্ছে। মায়ের মতো আপন কাউকে পাওয়া যায় না, মনের ব্যথাগুলিও বলা যায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অন্য মানুষগুলি মায়ের কষ্টটা, অন্য মানুষগুলি মায়ের যে সান্ত্বনা আছে, এটা অন্য পৃথিবীর কোনো মা শাসি দিতে পারে না। ঠিক কিনা বলেন? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। বলেন শেষবারের মতো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। বলেন বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো। আমার প্রিয় ভাইরা, আমি বিদায় বেলা আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করবো। এই যে মাদ্রাসার মাহফিল, এই যে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য মাহফিলটা, রূপচাঁদপুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে দুইটার উদ্দেশ্য করে আজকে মাহফিল করা হয়েছে। আমি হয়তো আর 5-7-10 মিনিট হয়তো বা আপনাদের সামনে কথা বলবো, এরপরে আমিও চলে যাব। এই মাহফিলটা প্রতিদিন করা হয় না, বছরে একবার করা হয়। আর এই মাহফিলটার মধ্যে আপনারা হাজির হন। গত বছরে যারা ছিল এই বছর কিন্তু তারা নাই। আছে? জোরে বলুন, আছে? গত বছরের লোকগুলি সবাই কিন্তু এই মাহফিলের মধ্যে নাই। আবার এই বছর আপনি আমি যারা উপস্থিত হয়েছি, আগামী বছর মাহফিলে হয়তো বা তারা আসতে পারবে না। ও যুবক, ও আমার মুরব্বী বাবা,
ও আমার মা বোনেরা, অন্তরের কানটা লাগায় শোনেন, এই মসজিদ এবং মাদ্রাসার উদ্দিকে যে মাহফিলটা করা হয়, ওই মাহফিলটার মধ্যে এমন কি কেউ আছেন যে আজকের মাহফিলে আমি গুনাহগার মুসাফির মানুষ, আমার হাতে 50,000 টাকা দিবেন, মার কথা স্মরণ কইরা, আব্বার কথা স্মরণ কইরা। এখানে এমন কি কেউ আছেন একটা লোক চাই, মাত্র একজন লোক চাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আপনার বড় হয়েছে, কিন্তু পরকালের ব্যাংকটাকে আপনি তো সাজান নাই, এরকম কেউ আসেননি? আহারে, আপনি নিজের হাতে যা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর রাস্তায় দিয়া যাবেন, ওইটাই আপনার থাকবে, যেটা আপনি ব্যাংকে রেখে যাবেন এটা আপনার থাকবে না, ঠিক কিনা বলেন? কেউ কি আসেননি? দরুদি আব্বার কথা স্মরণ কইরা, মা দুঃখিনী কথা স্মরণ করে, মায়ের কথা মনে হলে অনেক কষ্ট লাগে। কেউ আসেননি রে ভাই? আজকের মাহফিলে 50,000 টাকা দিবেন, একজন লোক চাই, কেউ আসেননি? একজন লোক